यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद, विद्वत् समाज वैष्णव मंडली, सज्जन बृंद, स्नेहमयी करुणामयी बात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आबार हार्दिक अभिवादन। आज एक विशेष काल चलছে, अर्थात बसंत पंचमी गेल। विष्णुप्रिया देवीर आविर्भाव छिलो सेदिन एवं लक्ष्मी सरस्वती मातार पूजा, সেই সঙ্গে মাঘী পূর্ণিমা, ভৈমী একাদশী পালন করেছেন। একাদশী ব্রত মানবের জীবনকে অত্যন্ত পবিত্র করে দেয়, ভাব শুদ্ধ করে দেয়, চেতনার শুদ্ধিতা আনে, হৃদয়কে ভগবানের সঙ্গে জুড়তে সাহায্য করে। এই নিয়ে কিছু লজিক আপনাদের বলতে চাই, সেগুলো আপনাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে। কেন না বলে মানে না হতে পারে এরকম বলেন, আপনার কথা আমরা সবাই পছন্দ করি। দেখুন, না হতে পারে এই জন্য আমাকে বলতে হয় যে আপনারা যে পরিমাণে লোকে শেয়ার হওয়া দরকার, যত লোকের অংশগ্রহণ দরকার, সেইটা এই যে 3.5-4 লাখ মতো লোক জুড়ে গেছেন, এটার সংখ্যা অনেক বাড়া উচিত ছিল। সেটা কেন বাড়ছে না, এটা আমাকে দুঃখ দেয়। আমি কি কোনো ব্যবসার জন্য এই কথাগুলো বলি? ব্যবসা বলতে একটা তো আর্থিক দিক আছে, আমি তো অন্যের মতো ঠকাই না। আপনারা যারা কবজ নিচ্ছেন তারা জানেন, যারা ভাগ্য বিচার করছেন তারা জানেন। ভাগ্য বিচার অনলাইনে করার না হলে আমি এপ্রিল মাসে কলকাতায় আসবই। মনে হয় 21শে এপ্রিল আমি কলকাতায় পৌঁছাবো, 22শে এপ্রিল পৌঁছাবো। সেটারই প্রস্তুতি পর্ব নেওয়া হচ্ছে। কিন্তু আপনাদেরকে বলার কথা যে আপনারা যারা কেশবানন্দ বন মহারাজকে এত ভক্তি করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারা কেন নিজের আত্মীয় তাকে বলুন তুমিও শেয়ার করো, তুমিও শেয়ার করো। পরপর যদি আমরা শেয়ার করি, অর্থাৎ এটাকে ভাইরাল বলে, ভাইরাল করে দেই, তাহলে বহু লোকে শুনবে। সনাতন ধর্ম, সত্য সনাতন ধর্ম, যেমন আত্মা নিত্য, আত্মার ধর্মও নিত্য, আর আত্মার স্বভাবও নিত্য, আর ভগবানও নিত্য। ভগবান একই বস্তু, তাকে নানান রকম ভাবে নানান মতের লোক নানান কিছু, খ্রিস্টানরা তারা গড বলে, তো গড বলে কিন্তু ভগবান তো গড বলে। এখন গডকে কতটা তাদের পারসেপশন আছে, তা পারফেকশন এসেছে, রিয়ালাইজেশন হয়েছে, সেটা কিন্তু প্রশ্ন। কতটা পারফেক্ট চেতনা, কতটা রিয়ালাইজেশন। যেমন মুসলমানরা, ইসলাম ধর্মে বলা হচ্ছে যে আল্লাহর কথাতে ইয়াকিন করো। ইয়াকিন বোঝেন তো, মানে বিশ্বাস করো, যা আল্লাহ যা বলেছেন তোমাকে তাতে বিশ্বাস করতে হবে। তো মুসলমানরা বলছে, তা হযরত মুহাম্মদ বলেছে, কোরআনে বলেছে, বলে এইসব বিশ্বাস করো। কিন্তু বিশ্বাসের নামে অনেক অদ্ভুত ব্যাপার আছে। বৃন্দাবনে প্রচুর কাজ চলছে, সেই কাজের জন্য নানান রকম লোক আসছে। তার মধ্যে এখন এই একজন আসছে কথা বলবার জন্য, মনোরঞ্জনকে পাঠিয়ে দিলাম। তো আপনাদেরকে বলি যে ভগবান এক, নন ডুয়াল পার্সন। চরিতামৃতকার তার শব্দে বলেছেন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন
কাম বীজ কাম বীজ কাম গায়ত্রে যার উপাসন, অদ্বিতীয় জ্ঞান সত্তা। সবসময় একটা প্রবলেম, এখানে বৃন্দাবনে কাজ এত চলছে, এত রকমের কাজ চলছে, যার কোনো মা বাপ নেই। যাই হোক, আমাদের মৌসুমী মা তার পাথর লিখতে কালকে দিয়ে দেওয়া, পরশু দিয়ে দেওয়া হয়েছে, পরশু দিন দেবে শুক্রবারে। এইসব ব্যাপার চলছে, নানান রকম কাজকর্ম আপনাদের সবাইকে নিয়ে চলছে। যারা এই বৃন্দাবনের কাজকর্ম দেখতে চান, আপনাদের দেখিয়ে দেবো কি ধরনের কাজের গতি এগোচ্ছে। নানান কাজ হচ্ছে, ওধারের শেড তৈরি হয়ে গেছে, মানে উত্তর দিকে যে জায়গাটা খালি ছিল, আমাদের যেখানে সবজি আমান্য হতো ভক্তরা জানেন, ওইটাকে পুরো দামি টাটার শেড দিয়ে ওটাকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বাদর ঢুকতে না পারে। এবং এদিকেও অনেক কিছু করা হয়েছে, প্লাস সামনেটাকে সুন্দর করা হচ্ছে। এগুলো আমাদের আশ্রমকে কতটা সুন্দর করা যায় তার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় এবং প্ল্যানিং সবকিছু চলছে। কিন্তু আপনাদের বলি যে আমরা জগতে এসেছি কেন, বলে কর্ম করার জন্য। কর্ম একরকম হয় না, কর্ম, অকর্ম আর বিকর্ম। যখনই আমরা কর্ম করি সেটা কিন্তু আমাদের কল্যাণের কারক হয়, কল্যাণ কারক, কল্যাণের ভূমিকা তৈরি করে। আর ভালো করে শুনবেন, আর যখনই আমরা অকর্ম করি তখন সমাজের দায়িত্ববোধ, যেটা নিয়ে আমরা নিরন্তর ব্যস্ত। কর্ম নয় সেটা, অকর্ম। কি বলে, আমার পুত্র, আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, কিছুতে মন এর থেকে বেরোয় না। তার মধ্যে যেটুকু হয়, কি বললেন আপনারা, কিন্তু সেটা, এটা আমার কথা না, কিন্তু ওটা আপনাদের জন্য বলছি। আপনারা মনে করেন বলে আমরা সংসারী লোক অত কি পারি, এটা তো আমাকে হাজার কোটি কোটি বার বোধহয়, কোটি কোটি না হোক লক্ষ লক্ষ বার শুনতে হয়েছে। বলে আমরা সংসারী লোক আপনার মতো কি অত পারি? জানেন, এই সমস্ত দেবতারা, সমস্ত শক্তি, তারা কিন্তু আমাকে নিরন্তর হেল্প করে। গত শনিবারে এমন একটা ঘটনা ঘটেছিল যে আমরা রাত্রি 10:30টার পরে গিয়েছি। তো আমি বললাম যে এই কাজটা করব, তা তোমরা আমাকে হেল্প করবে কিনা, তোমরা আমার কথা শুনবে কিনা বলো। তো বট গাছের ঝুড়িগুলো দোল খাচ্ছে, তা আমি দেখিনি, আমাদের মনোরঞ্জন টঞ্জন দেখছে উপরে ঝুড়ি দোল খাচ্ছে। বর্ষা মানে ঝড় হাওয়া কিচ্ছু নেই, একদম শীতকালের রাত, ভীষণ ঠান্ডা। তার মধ্যে আমরা গেছি, আমার শরীরটাও ভালো ছিল না, তবুও গেছি, কাজটা দরকার ছিল তাই। এইবার ওই পরে তো যেই দাঁড়িয়েছি, আমি বললাম কই, আমি প্রমাণ পেলাম কই, মনোরঞ্জন বলতে পারছে না কিছু। এইবার ওই একটা গাছের ডাল ঝুঁকে এসে আমার ঘাড়ে চাপলো কয়েকবার। এই জন্য এই দৈবী শক্তি চামুন্ডা, তার অনুগত জন, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ পিন্নর গন্ধর্ব ডাকিনী শাকিনী যোগিনী মৃধিলা পাইনী পাশহস্তা দণ্ডহস্তা এক নেত্রা এবং নবদুর্গা দশমাবিদ্যা ষোড়শমাতৃকা, এরা সব কিন্তু আমার সঙ্গে জুড়ে আছে। কৃষ্ণের ভজন করি, কিন্তু এদের যেহেতু আমি পুজো করি, আহুতি দেই, এরা কিন্তু নিরন্তর আমার সঙ্গে জুড়ে আছে। সেটা আপনারা বুঝুন না বুঝুন, তাতে কেশবানন্দের কিচ্ছু এসে যায় না। কারণ জীবনটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে না। কালকে যেমন, কালকে ছিল মঙ্গলবার, সন্ধ্যেবেলা আমাদের বুড়ির বাবার হাতের ব্যথা, মানে ভৈরব, ভাগীরথীর বাবার নাম হলো ভৈরব। তাকে বলে, বুড়ি বলছে বাবার হাতে ব্যথা, একটু ব্যায়াম দেখিয়ে দেবেন, আর দেখি এখানে এসো। তো ওই বটতলায় গেছি, পার্কে গিয়ে বটতলার একটা পাতা ধরে বললাম এর হাত ব্যথাটা সেরে দাও তো। বলে একটু চড় মেরে থাপড়া মেরে দিলাম। আমি, কি হয়েছে, ব্যথা আছে? বলে না, সেরে গেছে। তাহলে বুঝতে হবে যে এগুলো কোনো মহিমার জন্য বলছি না। এ হাতটা ভগবান এমন পাওয়ার দিয়ে পাঠিয়েছেন না, এ হাতটার দ্বারা জগতের অশেষ কল্যাণ সাধন করার ক্ষমতা কেশবানন্দ বন মহারাজের আছে। সেইটা আপনাদের ভরসা রাখতে হবে। কবচ টবচ অনেকে নিয়ে যাচ্ছেন, ডাকযোগে, পোস্টে, স্পিড পোস্টে আমরা কবচ পাঠিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা নিয়মিত পেয়ে যাচ্ছেন, এবং তারা আবার অর্ডার দিচ্ছেন, বিভিন্ন লোকের কবচ পাঠানো হচ্ছে।
এছাড়া বৃন্দাবনের এই কাজকর্মের জন্য কেউ কেউ আমাদের মৌসুমী মাতো 2.5 লাখ টাকা ডোনেশন করছেন। সেটা যে যা পাচ্ছে করছে। আমাদের হাজরা বাবু হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, তিনি এসে কিছু টাকা দান করে গেলেন কলকাতায় এসে। আর অন্যরা এখনো পর্যন্ত দেওয়ার সুযোগ পায়নি বা মনে ভাবিনি। কোনো ব্যাপার নেই, মহারাজের টাকার অভাব নেই, কিন্তু এটা মনে রাখবেন। মহারাজ এটা বলে কেন? আপনাদের সবাইকে শুভ কার্যে জুড়ে নেওয়ার জন্য। সাধুর কাজ অন্যকে শুভ কর্মে প্রেরণা দেওয়া। এই জন্য একটা হলো কর্ম, আর একটা হলো বিকর্ম। এই বিকর্মটা আমরা করে যাই, কর্ম অকর্ম বিকর্মেতি। তাহলে অকর্ম কি? এই সংসারে দেখুন না, দিনরাত মিছে মায়ায় ঘুরে মরি, এটা আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, কিছুতেই মন থেকে যায় না। সারা জীবন ধরে যাদের পেছনে তাপ্পি লাগাচ্ছেন, ওদেরকে তো আপনি মরেও বলতে পারবেন না, ভূত হয়েও ওদের পেছনে পাক খাবেন। আর ভালো ভূত হলে কিছু ক্ষতি করবেন না, খারাপ ভূত হলে ওদেরই ঘাড়ে আপনি ওদেরকেই কষ্ট দেওয়ার চেষ্টা করবেন। ভূতের কোয়ালিটি আছে, কিন্তু ভাব শুদ্ধ না হয়ে যদি ভূত হয়ে যান, আর ভূত প্রেত যারা সায়েন্টিস্ট যদি বলেন আমি ভূত বিশ্বাস করি না, আমার কাছে আসুন, হ্যাঁ, বাঁশ দিয়ে ভূত দেখিয়ে দেবো। ভূত না, বাঁশ দিয়ে উপরে তুলে দেখিয়ে দেবে আছে কিনা। এটা কেশবানন্দের প্রমাণ। সেই জন্য মনে রাখতে হবে যে কেশবানন্দ বন মহারাজ যা বলে, না অতিশয়োক্তি করে, না বেশি কিছু বলে, না অসত্য বলে, না বাড়িয়ে বলে। সবার মঙ্গলের জন্য বলি, যারা শুনবেন তাদের মঙ্গল হবে, যারা শুনবেন না তারা জমের বাড়ি যাবেন। জমের বাড়ি যাওয়া মানে কি ভূত হবেন? ভূতেরও কোয়ালিটি আছে তো, আপনি জানেন কত রকম ভূত। স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভূতগুলো, বদমাইশ লোক যখন ভূত হয় তাদেরকে দিয়ে অনেক বদমাইশি কাজ করানো হয়। বদমাইশি কাজ আমরা যেমন যেগুলো ভালো কাজ করার তাদের দিয়ে বলে, এই যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব তোমাদের পুজো করে এই কাজ করতে হবে। ওরা বলে হ্যাঁ করবো। তো এই জন্য এই যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব যারা আছে তারা তো বিভিন্ন কোয়ালিটির আছে, মনে রাখতে হবে। এই জন্য তোমাদের মনে রাখতে হবে, সবাইকে মনে রাখবেন যে কেশবানন্দ মহারাজের কথাকে ভোলার চেষ্টা করবেন না, কাটার চেষ্টা করবেন না। আর জগতে সবাইকে কি করবেন? সবাইকে জুড়ে নেবেন। আর নিজের আত্মীয়কে বলবেন, এই শেয়ার কর, তোর বন্ধু বান্ধব কে আছে সবাইকে শেয়ার করে দেবেন। কারণ ওটাও আপনার একটা সেবা। ভালো কথা জগতে পৌঁছানো একটা সেবা। ভালো কথা হলে বায়ুমণ্ডল পবিত্র হয়, ভালো কথা বললে হৃদয় পবিত্র হয়, ভালো কথা শুনলে পৃথিবীর আকাশ বাতাস পবিত্র হয়, সারা পৃথিবীর কল্যাণ হয়। সেই জন্য এই যেমন ইসলাম ধর্মের নামে যে মত চলছে সেটা তো আপনারা জানেন যে কি ব্যাপার। চিন্তা করেন, এগুলো আপনাদের লজ্জা করে না? মুসলমানের জিনিস কিনবেন কেন? যারা রুটি বানাতে বহুবার প্রমাণ হয়েছে যে থুতু দিয়ে রুটি বানাচ্ছে, পেচ্ছাপ মিলিয়ে ফলের রস খাওয়াচ্ছে, যারা কেউ বানাচ্ছে, যত রকম কত ধরা পড়েছে, তারপরে কুলকুচি করে ফলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তারপরে গাটারের মধ্যে সবজি ফেলে সেখান থেকে তুলে এনে বিক্রি করছে। এগুলো এত প্রমাণ দেখেও আপনারা নির্লজ্জ। হিন্দু তো খারাপ, হিন্দুরা সব থেকে খারাপ, মুসলমানকে বয়কট করবেন। আরে না হলে মুসলমানই হয়ে যান, মুসলমান হয়ে যান, বরং তাতে ভালো। সনাতন ধর্মের বাচ্চা হয়ে সনাতন ধর্মে পয়দা হয়েছে যে ব্লাডে, সেই ব্লাডে যদি পবিত্রতা না থাকে, সনাতন ধর্মের লোক পবিত্র চেতনা, সবার মঙ্গল চাইবে, সবার কল্যাণ চাইবে, সবার ভালো করার চেষ্টা করবে, এটাই সনাতন ধর্মের মূল কথা। কিন্তু সেটা না করে আপনারা সবাই উরে বাবারে কি করে গিল্টি খোঁজা যায়, হ্যাঁ, কার কত দোষ আছে ত্রুটি আছে, এই যে অদ্ভুত ব্যাপার আপনারা মনে রাখবেন। তো আমরা বলতে চাই যে জীবনে চলার পথে যত সুন্দর হবেন তত সুখী হবেন। ভাব সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, আনন্দে জীবন যাপন, আনন্দে ঘুমানো, আনন্দে অধ্যয়ন করা, আনন্দে কেশবানন্দের মহারাজকে শেয়ার করা, প্রত্যেককে শেয়ার করবেন। নির্বুদ্ধি, এই বুদ্ধিটা মাথায় ঢোকাও।
যে কেশবানন্দ মহারাজের কথা সারা দুনিয়াকে শেয়ার করতে হবে, না করলে মনে রাখবেন, বলে দেখো এই সংসারটা কেমন, সবই অনিত্য, কিন্তু দিনরাত এর পিছনে দৌড়াচ্ছেন, দিনরাত। তার কোনো ঠিক আছে? তার কোনো ঠিক আছে যে কিভাবে দৌড়াচ্ছেন? কখনো খাওয়ার জন্য, কখনো চুরির জন্য, ডাকাতির জন্য, বদমাইশির জন্য, ঠকাবার জন্য, কখনো কারোর ভালো করার জন্য, কারোর মন্দ করার জন্য, কারোর অমঙ্গলের জন্য। এই রাম সিং বলে একজন আমাদের এই নেবুখালীতে যে আমার গেস্ট হাউস হোটেল কেশবানন্দ প্যালেস, সেটা নেওয়ার জন্য সে বলল যে এই পেপারে বিজ্ঞাপন দেন, সব বিজ্ঞাপন দিলাম, নানান 4টে পেপারে 3 দিন ধরে বিজ্ঞাপন বেরিয়েছে, তার কথাই দিলাম। সে এবার গিয়ে ধান্দাবাজি করছে। কালকের এমএলএ সাহেবের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয়েছে আমার গুরু ভাই দেবেশ মন্ডল, বলে মহারাজ রান্না করে খেয়ে বেরোচ্ছি। উনি নিজে রান্না করে খায়, মানে হোস্টেল বিল্ডিং এ, মানে এমএলএ বিল্ডিং এ উনি থাকেন, তো সেখানে রান্না করে নিজে হাতে রান্না করে খায়। এই পবিত্রতা, শিষ্টাচার, শুদ্ধাচার সনাতন ধর্মের মূল কথা। তোমরা এমনই পাপী, এমন কুজন্ম হয়েছে তোমাদের যে নিজের ধর্মটাকে নিজে এখনো বোঝো না, যে আমার ধর্মের বৈশিষ্ট্য কি। মুসলমান খারাপ, মুসলমান খারাপ তো খারাপই, ওর জন্মলগ্ন থেকে খারাপ। জন্মলগ্ন থেকে মুসলমান 55 বছর বয়সে হযরত মোহাম্মদ 12 বছরের মেয়েকে বিয়ে করছে। ওর লগ্নটা ভালো নাকি? ওই লোকটা 55 বছর বয়সে 12 বছরের বাচ্চা মেয়েকে যে বিয়ে করে, সে কি ভালো লোক? তার মত পথ যেভাবে দুনিয়ায় প্রচারিত হয়েছে আর যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের, সেগুলো কি ভালো কথা? সেই জন্য মনে রাখবেন, এ তো জগতে হবেই হবে, চলতেই থাকবে। কিন্তু আপনার আমার কর্তব্য কি? আমার ধর্ম, নিজের ধর্মকে পালন করা, স্বধর্মে নিধনম শ্রেয়। এই জন্য এই অধ্যাত্ম বিদ্যাকে যত নিজে আত্মসাৎ করবেন, যত নিজে অনুধাবন করবেন, যত জীবনকে সুন্দর করবেন, তত কল্যাণময় হবে। এই কল্যাণময় ভাবটাকে সুন্দর করার জন্য নিরন্তর চেষ্টা করুন, এবং নিরন্তর নিজেকে ভালো কি করে করা যায়। ভগবান তো এক। আরে সে ওই নিরাকার সাকার সবই তো ভগবান। ওরা বলছে আল্লাহ নিরাকার, যার কোনো আকার নেই, ওরা বলছে আল্লাহর কোনো আকার হয় না। আরে নিরাকার তা কি করবে? নিরাকার হাওয়াও তো নিরাকার, সূর্যের লাইটটাও তো নিরাকার। সূর্যকে কজন দেখেছেন? সূর্য ওই লাইট মারছে, একটা কোনো সোর্স থেকে লাইট আসছে, তাই তাকে সূর্য বলছেন। সূর্যও তো নিরাকার, খাওয়াটাও তো নিরাকার, আকাশটাও তো নিরাকার। তা ভগবান তো অনন্তের মধ্যে ব্যাপ্ত, সেই জন্য তাকে বেদ বলেছেন যে তার পা নেই কিন্তু চলে, হাত নেই কিন্তু সব কর্ম করে, চোখ নেই কিন্তু সবাইকে দেখে। সেই অনন্ত সত্য, বিভু সর্বাশ্রয়ী পরম সত্য ভগবান, তাকে যদি বুঝতে না পারলে, তাহলে জন্ম নিলে তস্য জন্ম নিরর্থকম। বারবার বলি, মনে আছে তো, যে ছাগলের, ওই বেটা ছাগলের 2টো করে বাঁট থাকে গলার কাছে, আর ধাড়ি ছাগলেরও থাকে। ওই বাঁট দুটোতে দুধ দেয় না, কিন্তু থাকে। অজাগল স্তন, অজাগল, অজা মানে ছাগল, তার গলাতে যে স্তন দুটো থাকে, সেই স্তন দুটোতে দুধ হয় না। তেমনি মনে রাখবেন, তস্য জন্ম নিরর্থকম, তার জন্ম নিরর্থক, যে অজাগল স্তনস্যেব তস্য জন্ম নিরর্থকম। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। যত নিজেকে অনুধাবন করবেন তত কল্যাণ হবে। আর অমর কথা শুনবেন, আর একবার নয়, ইউটিউবে দেখবেন। এই প্রোগ্রামগুলো যেমন ফেসবুকে দেখছেন, তেমনি এগুলো কিছুক্ষণ পরে ইউটিউবে চলে যাবে। ইউটিউবে আমার হাজার হাজার লেকচার আছে। তো সারা ভারতবর্ষে যত লেকচার দিয়েছি, তীর্থস্থানে যত লেকচার দিয়েছি, রাসমঞ্চে, বৃন্দাবনে, কাম্যবনে, নিধুবনে, নিকুঞ্জবনে, যেখানে যত, ইমলিতলাতে, কিংবা যত যত লেকচার দিয়েছি, আমাদের অযোধ্যায়, এলাহাবাদে যত লেকচার দিয়েছি, সমস্ত জায়গার লেকচার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করলে সব প্রোগ্রাম দেখতে পাবেন। হাজারে হাজারে লেকচার। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, তারপরে অল টিপবেন, তারপর ভিডিও টিপবেন। হাজার হাজার লেকচার আছে, দেখতে পাবেন। টানলেই দেখতে পাবেন যে মহারাজের কত লেকচার তার মধ্যে রয়েছে।
আর প্রত্যেকটা লেকচার আপনার জীবনকে, এক একটা লেকচার আপনাকে বদলে দিতে পারে। তো মহারাজের উপরে বিশ্বাস করতে শিখুন, ভগবানকে পরে বিশ্বাস করবেন, আগে নিজেকে বিশ্বাস করুন, তারপরে গুরুকে বিশ্বাস করুন, সাধুকে বিশ্বাস। আর সাধু মানে কি? যিনি সত্যিই সাধনা করেন, যার শক্তি আছে, সাধুকে বিশ্বাস করুন, তারপরে ভগবানকে বিশ্বাস করুন। তাহলে বিশ্বাসটা ঠিক জায়গায় টিকবে। তা নাহলে ভগবানের কাছে, ভগবান ছেলেটা ঠিক করে দাও, পরীক্ষাটা পাস করে দাও, এইটা বউটা ঠিক করে দাও, পারিবারিক অশান্তিটা দূর করে, দিন রাত তো এই বলে যাচ্ছেন, কিন্তু হচ্ছে কিছু হচ্ছে না। তো প্রারব্ধ আপনাকে ভোগাবে, কখনো ভালো কখনো মন্দ। গ্রহ নিরন্তর বদলাচ্ছে। এই জ্যোতিষচক্র এমনই একটা, কেশবানন্দের জ্যোতিষী মানে জানবেন বিশ্বের এমন জ্যোতিষবিদ্যা যার কোনো ব্যাখ্যা নেই। সেই জন্য এই বিদ্যাতে আমি যাকে যা বলবো, এখনই একটা ছেলে মালদার থেকে ফোন করছিল, তাকে বলছিলাম দেখো পিঠের চামড়া তুলবো, যা বলে দিয়েছি তাই পালন করবো, বইতে সব লেখা আছে। আর আমি বলে দিচ্ছি, যদি না তোলো, না করো না, তুমি যেই হও পিঠের চামড়া তুলে ফেলবো, কিন্তু একদম আমার কথা মেনে চলবে। এটাই হচ্ছে জীবন। সেই জন্য সাধনা করবেন। আর এই দৈবী শক্তিকে যারা রিয়ালাইজ না করতে পারেন, তাদের মানব জন্ম, হিন্দু ঘরে জন্ম নেওয়াটা বেকার হয়ে গেল। তা না হলে এই আল্লাহর দলে ঢুকে যান। আল্লাহর দলে ঢুকে গেলেই একরকম ভালো। তো আল্লাহর দলে গেলে 72টা হুর পাবেন, হুর, পরমা সুন্দরী নবযৌবনা। ওরে বাবা রে, 72টা হুর নিয়ে কি মস্তি করতে পারবেন, চিন্তা করতে পারেছেন? হিন্দু ধর্ম বলছে ত্যাগ করো, ভগবানে সমর্পিত করো, ভগবত সাধনা করো, এবং অনন্ত আনন্দময় কোষ থেকে আনন্দময় চেতনায়, আনন্দ সিন্ধুতে আনন্দময় প্রভুর চরণে চলে যাও, যেখানে কেউ কখনো দুঃখ হয় না, কখনো জন্ম মৃত্যু কালচক্র, কালের করাল কবলে পড়তে হয় না। সেটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। কালের প্রভাব যেখানে হয় না, জন্ম মৃত্যু জরা ব্যাধি যেখানে হয় না, কোনো ক্লেশ যেখানে আসে না, সেটা সনাতন হিন্দু ধর্ম। সেই জন্য এই ধর্মকে যত পালন করবেন, তত জগতের সবার মঙ্গল, আমারও মঙ্গল। আমি যদি না করি সাধু হয়ে, এই এত কাজ করছি, কোটি কোটি টাকার প্রপার্টি তৈরি হয়ে গেছে, কোটি কোটি টাকার, এখন তো প্রায় 50-60 লাখ টাকার কাজ হচ্ছে, হয়তো তারও বেশি হবে, কত হবে এখনো এস্টিমেট করিনি, টাকা দিয়ে যাচ্ছি। তো কাজ চলবে। এখন এই ছাদ ঢালাইয়ের শ্যাটারিং শুরু হবে। এগুলো আপনারা জানবেন যে কেশবানন্দ বন মহারাজ আপনাদের মঙ্গলের জন্য যা করেন, সবার মঙ্গল। আগামী বছর আরো একটা ইনফরমেশন দিয়ে দেই, কালকে 25টা গদি কিনেছি। কেন জানেন? সেই গদিগুলো পেতে দেব, যাতে ভাগবত শোনার সময় আরামে বসে ভাগবত শুনতে পারেন, কষ্ট না হয়। 25টা গদি। আরো গদি তো আছে এখানে, অসংখ্য গদি। তার মধ্যেও কালকের আমার মনে হলো আরো 25টা কিনে নেই। যত হল টল, সামনে যত জায়গা, লোক ভরে গেলে যেন গদির উপরে বসে হরিকথা শুনতে পারে, সেই সব ব্যবস্থা কেশবানন্দ মহারাজ ভক্তদের জন্য ভাবেন। চিন্তা করুন, আরো প্রচুর গদি। বলে এত গদি কিনলেন? আমাদের তো প্রচুর গদি রয়েছে। আর থাক, হরিকথার সময় মোটা গদি দিবি একটা, পাতলা গদি দিবি একটা, দিয়ে সব বসিয়ে দিবি। এই জন্য কালকের বিকেলবেলা 25টা গদি কিনে আনলাম, আপনারা হরিকথা শুনবেন। সেই জন্য মনে রাখবেন, এই যে জীবনটা পেয়েছেন, এই জীবনটা আপনারা ভগবানকে সাধনার জন্য পেয়েছেন, আর ভালো কাজ করবার জন্য পেয়েছেন, জগতের হিত সাধনের জন্য পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সবাই অমর কথা শুনবেন। চেষ্টা করি প্রতিদিন বলতে, কিন্তু সময় হয়ে ওঠে না। ওই এক্ষুনি আবার কাঁচের লোক এসেছিল, কাঁচের বিভিন্ন, আমার সমাধি মন্দিরের 4টে জায়গাতে কাঁচ লাগবে, তার এবং এই বাইরের যে এটা, সেখানে কাঁচ লাগবে, নানান জায়গায় বড় গেটে কাঁচ লাগবে, ছোট গেটগুলোতে কাঁচ লাগবে। সেই সব ব্যাপারে লোক এসেছিল, কথা বলো না, জানি না, খবর নেব এখন। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এসব কাজ কিন্তু চলছে। আপনাদের একটুখানি দেখিয়ে দেওয়া যাক, দেখিয়ে দিলে ভালো হবে, আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এই দেখুন, এই যে কাজগুলো হচ্ছে না, এই ছাদটার ছাটারি এই সব শুরু হবে। এই যে ওই যে এগুলো এসছে দেখেছেন, ওই শীটগুলো, ওই শীট দিয়ে কিন্তু ঢালাই হবে। ওই যে শীট, ওই শীটগুলো দিয়ে ঢালাই হবে, ওই শীটগুলো। আর এই জায়গাটা ঢালাই হবে। এটা ঠাকুরের মন্দির, এইগুলো ভেঙে ফেলা হয়েছে, এর সঙ্গে নূতন করে ছাদ ঢালাই হয়ে এগুলো সাজানো হবে। আর এগুলো সব রেলিং হবে স্টিলের। এই বিরাট জায়গা, এই মন্দিরের গেট, এখানে কাঁচের দরজা হবে। এই সব ব্যাপারে কথা হচ্ছে,
সেই সব ব্যাপারে সবকিছু তৈরি হবে, আপনারা দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আর যদি কারো মনে হয় যে ভালো কাজে আমি একটা পাথর, কালকের যেমন পাথর লিখতে দেওয়া হয়েছে আমাদের মৌসুমী মায়ের জন্য, যদি কেউ পাথর লাগাতে চান বলে আমি অল্প কিছু দেব, আমার পাথর লাগিয়ে দেবেন। বৃন্দাবনে আমার নামে একটা পাথর লাগ, ভক্তি জাগাশ্রমে চৈতন্য বিহারে পাথর একটা লাগিয়ে দেন, তাহলে সেটাও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সেইটা আমি জানিয়ে দিলাম। এবং এগুলো আপনাদের, এটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, এই মন্দিরের চূড়া, সমাধি মন্দিরের চূড়া। আর এদিকে